সবাই জানছিল কাদের ত্রুটিতে, কাদের উদাসীনতায় এত বড় ঘটনা ঘটলেও তা তদন্ত হচ্ছে না, সবাই জানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বাংলার মানুষকে মিথ্যা প্রবাদ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সব আসামি অপরাধী ধরা পড়ে যাবে, যদি না পারি তখন সিবিআইকে দেবেন। এবার সিবিআইকে দেওয়ার পর সিবিআই ধরে নিক, সিবিআই বিচার করুক, সিবিআই ফাঁসি দিক, আমার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু এই নাছোড় এবং এই দীর্ঘস্থায়ী আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রীকে কাহিল করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, আন্নাত করে দিয়েছে। তাই তার ইচ্ছা না থাকলেও আন্দোলনের চাপে তাকে কিছু কিছু ক্ষেত্রে মানতে হচ্ছে। কিন্তু প্রকৃত তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরো সহযোগিতা দরকার, পুলিশের তরফ থেকে আরো সহযোগিতা দরকার। একটা দুটো পদ সরানো মানেই সব তদন্ত শেষ হয়ে গেল তা নয়। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরে আছে, গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতির বাসা বেঁধেছে, সেখান থেকে স্বাস্থ্য ভবনকে রক্ষা করবে কি? আমার মনে হয় যেহেতু স্বাস্থ্য দপ্তর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তদন্ত চলাকালীন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে তার জায়গা অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হোক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী থাকুন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে অন্য কাউকে দায়িত্ব দিয়ে এই যে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের দায়ভার ঝেড়ে ফেলতে চেয়েছিলেন? অধীর চৌধুরীর বক্তব্যে সামনে এলো নতুন মন্তব্য, আর এই মন্তব্যের মধ্যেই তিনি এবার বললেন আরো বেশ কিছু কথা, যা স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই নিশানা করে বললেন। কি বললেন তিনি? অধীর চৌধুরীর দাবি, এখন সিবিআই এর হাতে রয়েছে গোটা প্রক্রিয়া, গোটা তদন্তভার, তাই সিবিআই যে দোষ বিচার করে শাস্তি দেবে তাই হয়তো মেনে নিতে হবে।